স্মৃতি হয়ে শুধু পড়াবে। জিজ্ঞাসাবাদের সময় আমার নামটা কিন্তু কোনোভাবেই কোয়েন না। চেষ্টা করব আপনার কথা না বলতে, কিন্তু সেটা আসলে খুব কঠিন কাজ। তবে আপনাকে অন্য একটা কাজ করে যেতে হবে। কি দাদু ভাই, তুমি একেবারে এমনি এমনি এসে দরজা খুললে? আমি কি নাচতে নাচতে দরজা খুলবো নাকি? সেই বয়স কিন্তু আমার আর নেই দাদু ভাই। তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস, তোর জন্য অনেক চিন্তা হয় রে মা। তার মধ্যে কালকে যে ঘটনা ঘটছে এরপর থেকে চিন্তা আরো বাইরে গেছে রে। তুমি চিন্তা করো না তব্বা, আমি সন্ধ্যার পর পরে বাসায় চলে আসবো। আর তাছাড়া নাইলাপু তো এই বিষয়টা জানে, সে আমার পাশেই আছে। দেখো মনি আমার কোনো ক্ষতি করতে পারবো না। শোনো আসি। বুঝলাম না, আবারও কামতাছো না? আচ্ছা, পুরুষ মানুষ যদি এরকম মেয়ে মাইশের মতো কান্দে তাহলে ভাল লাগে? তুমি কি পিস্তল চালানি শিখছো? তুমি এতক্ষণ কই আছিলা? কই আবার থাকবো, থানায় গেছিলাম স্বামী ভাইয়ের লগে দেখা করতে। আমি লোকটার সঙ্গে তোমার এত খাতির কিসের? আমার খাতির থাকবো কেন? সে কি আমার দুলা ভাই লাগে যে খাতির করবো? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরে জান্নাতের খুনের বিচারের জন্য বাধ্য হয়ে তার সাথে যোগাযোগ রাখতে হইতেছে। জান্নাতের খুনের বিচারে সে নিজেই ফাইসা গেছে, অহন আবার মামলা থেকে মনিরের শেষ করতে তার আগ্রহ বেশি। কিন্তু কেন? আমি শুনছিলাম যে ওই যে স্বামী ভাইয়ের যে বস হেরে নাকি ঝামেলায় ফালাইয়া জেল খাটাইছিল মনি, আর এই জন্য ওইটার প্রতিশোধ নিতে চাইতেছে। বুঝলাম, কিন্তু তার সাথে তোমার যোগাযোগ হইল কেমতে? আরে আমি যোগাযোগ করবো কেন? সেই তো আমার সাথে যোগাযোগ করছে। আমি বুঝলাম না, তুমি একটা সহজ ব্যাপারে সহজভাবে নিতে পারতেছো না কেন? স্বামী ভাইয়ের উদ্দেশ্য হইতেছে মনির প্রতিশোধ নেওয়া, আর এইটাই হইতেছে তার বড় উদ্দেশ্য। প্রতিশোধ তো আমিও নিতে চাই, নিতেই হইব আমার, না হলে আমি ঘুমাইতে পারতেছি না। জান্নাতের বাপ, আমার হাতে কিন্তু একদম সময় নাই, কালকের মধ্যে কিন্তু মনিরে শেষ করতে হইব। কেন? কালকে রাতের মধ্যে কেন? আরে স্বামী ভাই কইছে কালকে একটা সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগাইতে হইব। সে জেলে বসে এত কিছু জানলো কিভাবে? কেমনে জানবো আবার? তার লোকজন আছে না, তারা জানাইছে। উনি এখন কোথায়? ওই আছে না আছে সেটা আমাকে যাই না, কাম নাই। তার লোকজন সময় মতো আমাকে সব খবর দিব। আজকে রাইতে আমার ঘুম হইব না। মনে শেষবারের মতো ঘুমাই আলো, আজকে রাইতেই তোর শেষ ঘুম। মনে এই তো তোমার কফি। মনি ঘুমিয়ে গেছে? নিশ্চয়ই এতদিন নির্ঘুম থাকার ধকলটা সামলাতে পারছে না। এবার ভালোই ভালোই
মামলাটা শেষ হয়ে গেলে বাঁচি। সত্যি মনে, তুমি একটা জাদুর কাঠি। তুমি এই বাড়িতে আসার সাথে সাথেই বাড়িটা কেমন ঝলমল করছে। দাদু ভাই, মামনি, সবার চেহারায় কেমন স্বস্তি ফিরেছে। কি হয়েছে? রিল্যাক্স মনি, কিচ্ছু হয়নি। আয়ান, তুমি কখন যে ঘুমাই গেলাম। ঘুমানোই তো স্বাভাবিক। আমি বরং সরি, আমি তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আরে না, ঘুম আমার এমনিতেও 2 মিনিট পর পর ভাঙা যাইতেছিল। জেলে তো টানা ঘুমাইতে পারি নাই, কোনো না কোনো একটা সমস্যা ছিলই। হয়তো মশা কামড়াইতো, নাহলে তেলাপোকা গায়ে উঠে যেত। এখন ঘুমাও, এখানে মশা তেলাপোকা কিচ্ছু নেই। তুমি আরাম করে ঘুমাও, আমি লাইটটা নিভিয়ে দিচ্ছি, শুয়ে পড়ো। ও, তুমি কফি বানাইতে গেছিলা? সমস্যা নেই, আমি খেয়ে নেব। আজ সারা রাত আমাদের গল্প করার কথা ছিল। গল্প কি একলা একলা করবা? মনি, গল্প করার জন্য তো পুরো জীবনটাই পড়ে আছে। কিন্তু আজকের রাতটা তো পড়ে থাকবো না। তোমার সাথে আমি কথাই পারবো না। এখন ঘুমাও তো, তোমাকে অনেক টায়ার্ড লাগছে। না, কফির গন্ধে আমার ঘুম চলে গেছে। দাও কফি দাও। কি দরকার মনি, ঘুম নষ্ট করে? আমার স্বামী আমার জন্য কষ্ট করে কফি বানায় আনছে, সেটা না খাইলে আমার আরো খারাপ লাগবে। দাও। সকালবেলা উঠে যদি মাথা ব্যথা করে তাহলে কিন্তু আমার দোষ নেই। অবশ্যই তোমার দোষ। সংসার শুরু করলে দুনিয়ার কোনো পুরুষই নির্দোষ থাকে না। মানে মনি, তুমি না দিন দিন দার্শনিক হয়ে যাচ্ছ। মেয়েরা সংসার শুরু করলে যা হয়। আয়ান, কফিটা কিন্তু ভালো বানাইছো। থ্যাঙ্কস ম্যাডাম, অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম। আসলে এতদিন তোমার সাথে আমার মনটাও জেলখানায় বন্দী ছিল। অথচ বন্দি থাকার কথা ছিল ওই স্বামীর। স্বামীর জায়গায় আমারে জেল খাটতে হয়েছে। আমি এই লোকটারে কোনোভাবেই ছাড়বো না। স্বামীর বিচার আদালতে হবে, তুমি এইসব নিয়ে খামোখা ভাবতে চেও না। আচ্ছা ভালো কথা, তোমার কি ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে? হ, আমি নিজে থেকেই কল দিলাম। আচ্ছা, বিশ্বকাপ তো চলে গেল, কি মনে হয় মনি, নেক্সট সিরিজে চান্স পাবে? বোর্ডের সাথে কথা বলে যা বুঝলাম যে মামলা শেষ না হওয়া পর্যন্ত তাদের সাথে আমি খেলতে পারবো না, কিন্তু ওদের সাথে আমি প্র্যাকটিস করতে পারবো। যাক, একটা সুবিধা অন্তত পাওয়া যাবে। কবে থেকে প্র্যাকটিসে যাবে? ভাবতেছি কালকে থেকেই যাবো। শরীরে পুরো চোখ ধরে গেছে। কাল থেকেই? এখন আর গল্প করতে হবে না, দাও এখনই শুয়ে পড়ো। কিন্তু আর কোনো কিন্তু না মনি, শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। গুড নাইট মনি। কিন্তু আয়ান, ঘুম আসবে না তো? চোখটা বন্ধ করে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে একসময় ঘুম চলে আসবে। মনি বিশ্বকাপ না খেলুক, তার এত কষ্ট, এত পরিশ্রমের পর ও একদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবে, অবশ্যই নামবে। লালু,
হ্যাঁ কি তুতুলের ভিডিও তুই দেখছস? হ্যাঁ আমিও দেখছি। আর বলিস না, যা দেখছো সব সত্য। মাইটা রাস্তার পথে পড়ে আছিল, সময় মতো না গেলে না জানি আর কত কিছু হয়ে যেত। আচ্ছা শোন, আমি হাসপাতালে পরে কত কম, তুই রাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাগর, ডাক্তার সাহেব কবে আসবো খবর পাইছস? পেয়েছি, কিন্তু ওনার শিডিউল পাওয়া তো দেখছি ভাগ্যের ব্যাপার। এটা কি লটারির টিকিট নাকি? সেরকমই তো মনে হচ্ছে। ওই ডাক্তার বছরে দেশে আসেন 3 বার, মাত্র 2 সপ্তাহ থাকেন, তার মধ্যে শুধুমাত্র 10 দিন রোগী দেখেন। আর সেই 10 দিনের সিরিয়াল 1 বছর আগে থেকেই ফিক্সড হয়ে থাকে। সর্বনাশ! তার মানে এই বছরে সিরিয়াল দিলে ডাক্তার তুতুলরা দেখবো আগামী বছর? সেটাও সম্ভব না। এই বছর আর সামনের বছর একটা সিরিয়ালও খালি নেই, সব বুকড। শোন, টাকা দিলে বাকির দুধও পাওয়া যায়। তুই হাসপাতালে টাকা দিয়ে ব্যবস্থা কর। আম্মা, আমাদের থেকে অনেক বেশি টাকাওয়ালা লোক সিরিয়াল দিয়ে বসে আছেন। আচ্ছা, এই ডাক্তার সাহেব রোগী দেখে কোনারে, এই সেই ঠিকানাটা আছে? চেম্বারের ঠিকানা সেটা আছে। ব্যাস, তাইলে আমার কি হবে বুঝলাম না তো। আমি ব্যবস্থা করব, যেমনি হোক ডাক্তার সাহেবরে দিয়া তুতুলরে দেখাই না। তুমি বুঝতে পারছো না আম্মা, এটা আমাদের গ্রামের রমিজ ডাক্তার না। এখানে তুমি ঝামেলা করে কোনো কিছু করতে পারবে না। চেষ্টা করণের আগেই এত হাই হুতাশ দেখাইতেছিস কেন? আগে চেষ্টাটা করতে দে না আমারে। এই মমতা ভুইয়া মাঠে নামলে ম্যাচ জিতায় আসে। তুতুল, 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 তুতুল তাকাও। তুতুল, তুতুল, মা, ও মামা চোখ খুলো, এই যে তাকাও। মা, এই যে চোখটা খুলো না মা, এই যে দেখো। তুতুল, এমন লাগছে কেন? না না, ওদিকে হাত দিও না, ওখানে অনেক আঘাত লেগেছে। সাগর, আমার পায়ে কোনো অনুভূতি পাচ্ছি না কেন? আমার পায়ে কি হয়েছে? সাগর, কথা বলছো না কেন? আমার পা কি অবশ হয়ে গেছে? শান্ত হও মা, মনটারে শক্ত করো। তোমার কিছু হয় নাই, তোমার কিছু হইতেই দেবো না। আমি সত্যি টের পাচ্ছি না আমার পায়ে কি হয়েছে। তুতুল, তুতুল, তুমি শুয়ে থাকো প্লিজ। তুমি উঠতে যাও না। সাগর, তুতুল তুই দৌড়া বসা। কিন্তু মা, যা কইতেছি সেটা কর। আচ্ছা, আমি সিটটা উঠিয়ে দিচ্ছি। এখন কেমন লাগছে তোমার তুতুল? জানি না, পায়ে অনেক ব্যথা, বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। তা তো লাগবো, যেমনে পিটাইছে ওরা তোমারে। আরে আমার সোনা ওটারে এমনি মারতে পারলো। সাগর, আমার পা কি আর ঠিক হবে না? আমি তো পায়ে কোনো শক্তি পাচ্ছি না। ধৈর্য ধরো তুতুল, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা, তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ। আমি তো পা নাড়াতেই পারছি না। না মা, সাগর মিথ্যা বলতেছে না। আমি ছিলাম তো সামনে যখন ডাক্তার কথা বলছে। হ্যাঁ, কি বলেছে ডাক্তার? একজন ভালো ডাক্তারের নাম বলছে, শামসুল হক, তাই না রে সাগর? হ্যাঁ, ওনার কাছে গেলে তোমার পায়ে সঠিক চিকিৎসা করানো যাবে। কিন্তু কিন্তু কি সাগর? এমনিতে মায়াটা অসুস্থ, তার উপরে তুই আরো চিন্তা দিতেছ সরে। না মানে, যে ডাক্তারের কথা বলা হয়েছে উনি দেশের বাইরে থাকেন। উনি শুধুমাত্র বছরে 3 বার দেশে আসেন। ওনার সিরিয়াল পাওয়াটা একটু কঠিন।
কঠিন জিনিসের সহজ বানাবো আমি। এই মমতা ভুইয়ার কাছে কোনো জিনিস কঠিন নাই। তুতুল মারে সব চিন্তা বাদ, আমি তোমার পায়ের চিকিৎসা করামুই করামু। আমার খারাপ লাগছে। তুতুল, তুমি তাহলে শুয়ে পড়ো, সিটটা নামিয়ে দিই একটু। মা ঘুমাও, ঘুমায় যাও তো মা, ঘুমায় যাও। থাক ওই সাল লাগতো মা। তুতুলের সামনে একদম মন খারাপ করার কথা কবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কিন্তু কতক্ষণ সত্যকে অস্বীকার করে থাকবো আম্মা? সত্য যে আগুনের মতো, সব পুড়িয়ে ছাই করে দেয়। মা, আয়ান, মনি, তোমরা এসো নাস্তার টেবিলে। অমন করে তাকিয়ে কি দেখছো? দেখছি আমার সুন্দরী বউকে দেখছি, আর ভাবছি এতদিন সুযোগ থাকার পরেও কেন এভাবে দেখি। তা সুযোগ কি শেষ হয়ে যাচ্ছে নাকি? জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর, তখন যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির। এই রুনা, হ্যাঁ ডিমটা তো পড়ে গেল। কি করলে এটা? আচ্ছা তুমি একা পারছো না, আমাকে ডাকলে না কেন রুনা? মা পারছি। আচ্ছা অসুবিধা নেই, আমি আরেকটা ডিম ভেজে নিচ্ছি মা। এই তোমার কাজের নমুনা, মনটা কোথায় ছিল তোমার বলো তো? সমস্যা নেই মা, আমি নাস্তা সবকিছু তৈরি করে ফেলেছি, এখন শুধু ডিম ভাজবো। আমি আরেকটা ভেজে নিচ্ছি মা। আরেকটা ডিম তো তুমি ভাজতেই পারো, কিন্তু মনটাকে দুর্ভাগ করে দুটো কাজ দিতে পারবে? মা আপনি না আজকাল কি সব যেন বড় বড় দার্শনিকদের মতো কথা বলেন, আমি বুঝি না। আমার উপর ভরসা নেই তোমার? ভরসা আছে সাগর, কিন্তু তুমি তো জানো আমি নিজের উপর নির্ভর করে বাঁচতে চাই, কারোর দয়ায় আমি বাঁচতে চাই না। জীবন সঙ্গীর ভরসা দেওয়াটাকে দয়া বলে না তো। যদি কেউ স্বপ্নে দেখে যে নিজের বিয়ে হইতেছে বা নিজেই মরে যাইতেছে, তার মানে হইল যে তার পরিচিত কারোর মরণ হইব বা ধরো বিয়া হইব। থ্যাংক গড, ভাগ্য ভালো আমি আমার বিয়ের স্বপ্নই দেখেছি, কাউকে মরার স্বপ্ন দেখিনি।